তেল ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি শুকনো আচারটা বানিয়ে দেখুন। বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে। আর কাঁচা আমের সময় থাকতে না বানিয়ে খেলে পুরো আফসোস থেকে যাবে। আর এইভাবে করে আচারটা বানিয়ে রেখে মাস জুড়ে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়াই কাঁচা আমের টক ঝাল মিষ্টি শুকনো আচার তৈরি করে দেখাবো। আচারটা বানানো যেরকম সহজ, খেতেও দারুণ লাগে। আর হাতে 5 মিনিট সময় থাকলে আচারটা তৈরি করে নিতে পারবেন। আর এটা বানিয়ে রেখে সারা বছর ধরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের শুকনো আচারটা বানানো শুরু করি। কাঁচা আমের শুকনো আচারটা তৈরি করবার জন্য দেখুন পরিমাণ মতো নিয়ে নিয়েছি আমি কাঁচা আম। তো আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতো নিয়ে নেবেন। আর টাটকা টাটকা নিয়েছি আমি কাঁচা আম, গাছ থেকে পাড়ানো সবই হয়েছে। এবার খোসাটা ছাড়িয়ে নেব। তো আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার কেটে নেব। এই যে দেখুন আঁটি বসে গিয়েছে আমটার মধ্যে। এই আমটা যদি আচারটা তৈরি করানো যায় তাহলে সারা বছর ভালো থাকবে। তো চেষ্টা করবেন আঁটি বসানোর, আম নেওয়ার, তাহলে সব থেকে আচারটা ভালো হবে তৈরি। আর ভিতরে বীজটা ফেলে দেব। আর আমটা আমি 3 ভাগে ভাগ করে নেব। এই যে দেখুন কত সুন্দরভাবে আঁটিটা বসে গিয়েছে। আর এখানে গামলার মধ্যে নিয়ে নিয়েছি জল, সোজাসুজি জলের মধ্যে রেখে দেব। আমের মধ্যে যে কালো রসটা আছে ওটা কিন্তু বেরিয়ে যাবে, তাই সোজাসুজি জলের মধ্যে রেখে দিচ্ছি। অনেকেই অনেক রকমভাবে আচার বানিয়ে খেয়েছেন, তবে আজকের আচারটা তৈরি করব একদম নিত্য নতুনভাবে। খেতেও কিন্তু দারুণ লাগে আর বানানো তো খুবই সহজ। যারা কোনো দিন আচার বানায়নি তারাও কিন্তু একবার দেখাতে তৈরি করে নিতে পারবে। ভীষণ সহজভাবে বানিয়ে দেখাবো। তো সব আমগুলোই কেটে নিয়েছি। আর কাটার পরে দেখুন জলটা কতটা নোংরা বের হয়েছে, কালো জলটা, আমের কষটা কিন্তু বেরিয়ে গিয়েছে। তো এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো শুকনো আচারটার জন্য আমি মশলা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ, এখানে 5 ফোড়ন নিয়েছি। আর 2টো নিয়েছি শুকনো লঙ্কা। একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নেব। হালকা আছে তবে ভেজে নেব, নাহলে আবার পুড়ে যাবে, তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো হালকা আছে মশলাটা ভেজে নিয়েছি, তো হয়ে গেছে, তুলে নেব। তো মশলাটা আমি সোজাসুজি শিলপাটের মধ্যে নিয়ে নেব। তো এবার আমি আচারগুলো তৈরি করে নেব। তো নিয়েছি আমি 1 বাটি চিনি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। যে যেরকম টক ঝাল মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণে চিনিটা দিয়ে দিবেন নিজেদের পছন্দ মতো করে। আর 1/2 বাটি থেকেও একটু কম দিয়ে দিব জল, সামান্য একটু। এবার চিনিটা নাড়াচাড়া করে গলিয়ে নেব। তো চিনিটাকে নাড়াচাড়া করে গলিয়ে নিয়েছি আর একটা বলক তুলে নিয়েছি। আর এর থেকে বেশি কিন্তু গাঢ় করানোর দরকার নেই। আর এখানে নিয়েছি 1/2 ভাগ পাতি লেবু রস, দিয়ে দেব। লেবু রসটা তো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়ানো করে নেব। তো নাড়াচাড়ানো করে নিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এদিকে আমগুলো আমি ধুয়ে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়ানো করে নেব।
দেখুন নাড়াচাড়ানো করে নিয়েছি। এবার আমি ঢাকা চাপা দিয়ে আমি চিনি রসে একটু ফুটিয়ে নেব। আর এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার শিলপাটে গুঁড়ো করে নেব। এবার লঙ্কার বুটোগুলো আমি ছাড়িয়ে নেব। আর মশলাটা যদি শিলপাটে গুঁড়ো করানো যায় তাহলে টেস্টটা কিন্তু আচারের বেড়ে যায়, খেতেও ভালো লাগে। তো মশলাটা বেটে নিয়েছি, আর দেখুন একটু দানা দানা করে বেটে নিয়েছি, এতে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে। তো একটা বাটির মধ্যে তুলে নেব। তো এদিকে আমি ঢাকাটা 2-3 মিনিট দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার ঢাকনাটা তুলে নেব। আর এই দেখুন রসের সঙ্গে কত সুন্দরভাবে ফুটছে। তো হালকা আছে এইভাবে করে একটু নাড়িয়ে দিতে হবে, খুব বেশি কিন্তু নাড়ানো যাবে না, নাহলে আমগুলো আবার ঘেটে যাবে। তো আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নিয়েছি রসের মধ্যে। আর দেখুন রসটা কিন্তু অনেকটাই একদম আমগুলো স্বচ্ছ হয়ে গেছে। আর রসটা দেখুন কত সুন্দরভাবে চিনির রসটা ঢুকে গেছে আমের মধ্যে। আর বেশি কিন্তু ঘাটাঘাটি করানো যাবে না, নাহলে আমগুলো আবার ঘেটে যাবে। আবার এর পর্যায়ে দিয়ে দিব আমি ভেজে রাখা মশলাগুলো। দিয়ে একটু হালকা হাতে কিন্তু নাড়াচাড়ানো করতে হবে, নাহলে আবার ঘেটে যাবে। আর যেহেতু শুকনো আচার তৈরি করছি তার জন্য একদম আমি নিভো আছে কিন্তু নাড়াচাড়ানো করছি। আর রসটা কিন্তু শুকনো করে নেব আর একটুখানি। তো মশলাটা দিয়ে আমি আরও হালকা আছে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর এর থেকে কিন্তু শুকাইতে যাব না, এই যে রসটা আছে এটা নামার পরে কিন্তু শুকনো হয়ে যাবে আর টেনে নেবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন রসটা কিন্তু কতটা ভাবে টেনে নিয়েছে, আর কতটা কিন্তু রসালো হয়ে গেছে, আর রসটা কি সুন্দরভাবে ঢুকেও গিয়েছে। তো আচার তো আমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকি। তো কাঁচা আম দিয়ে এইভাবে করে শুকনো আচারটা বানিয়ে দেখুন, খেতে যে কি ভালো লাগে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর সাজার পরে দেখুন কতটা দারুণ লাগছে দেখতে। আর একটা কিন্তু আমও কিন্তু ঘেটে যায়নি বা ভেঙে যায়নি, সব আমগুলো দেখুন গোটা গোটা রয়ে গেছে। আর দেখে কিন্তু আচারটা মন ভরে যাচ্ছে। আর এত সুন্দর আচার যদি কারো সামনে থাকে তো দেখলে তো জিভে জল চলে আসবে, না খেতে থাকতে পারবে না। আর কতটা পারফেক্ট হয়েছে দেখুন, একটা আচারও কিন্তু ঘেটে যায়নি বা ভেঙে যায়নি। আর কতটা জুসি হয়েছে, আর রসটা দেখুন কতটা সুন্দরভাবে ঢুকেছে, আর কতটা নরম হয়ে গেছে দেখুন। এইভাবে করে আচার বানিয়ে দেখুন, খেতে যে কি ভালো লাগে। তো আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো কাঁচা আমের সময় থাকতে একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন, নালে পুরো আফসোস থেকে যাবে, এতটা খেতে দারুণ লাগে। তো এইভাবে করে আচারটা তৈরি করে কাচের বেমের মধ্যে রেখে দেবেন, সারা বছর ভালো থাকবে। এমনকি রোদেও দিতে হবে না, ফ্রিজেও রাখতে হবে না, এমনিতে কিন্তু সারা বছর ভালো থাকবে। আর আজকে আমার আচারের রেসিপিটা কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।